নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে বিকেল 6:30। মেয়ে বসেছে পড়তে, মেয়ের টিচার এসছে, তো মেয়ের জন্যেই একটু ম্যাগি বানাচ্ছিলাম। এই ম্যাগিটা আমার মেয়ে ওর পাপার সাথে গিয়ে নতুন নিয়ে এসছে, একটা খুব স্পাইসি ফ্লেভারের ম্যাগি। এর মধ্যে একটা চিলি অয়েলও দিয়েছিল। ভীষণ ঝাল, কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন, কিন্তু আমার মেয়ে খুব ভালোভাবে এটা খেয়ে নিল। আর এও বলল এটার টেস্ট আর ফ্লেভার দুটোই নাকি ওর খুব ভালো লেগেছে। জানি না ও এটা কিভাবে খেয়ে নিল। এটা যখন আমি রান্না করছিলাম তখনই এত শুকনো লঙ্কার গন্ধ আসছিল, আমি বুঝতেই পারছিলাম যে জিনিসটা প্রচণ্ড ঝাল হবে। আমার মনে হয় না ম্যাগি কোম্পানি এই ফ্লেভারটা ওদের মতো বয়সী কোনো বাচ্চাদের কথা ভেবে তৈরি করেছে। মেয়েকে টিফিনটা করে দিয়ে আমিও রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি আবার আমার বান্ধবীদের সাথে একটু বেরিয়েছিলাম কফি খেতে। প্রোগ্রামটা সকালেই হয়েছে, ফোনেই ঠিক হয়েছে যে বিকেলে আমরা একটু কোথাও কফি খেতে যাব। তারপর আমরা এখানে চলে এসেছি, মানে আমাদের সোদপুরের বিটি রোডেই দ্য আইরিশ বেভারি বলে একটা রুফটপ ক্যাফে হয়েছে, সেটাতেই আজকে আমরা 4 জন এসেছিলাম। এই ক্যাফেটার এন্ট্রান্সটা যত সুন্দর, ওপরের অ্যাম্বিয়েন্সটা তার থেকেও বেশি সুন্দর। চলুন আমার সাথে, আপনাদের আমি দেখাই। বেশ অনেক দিন পরেই আমরা বান্ধবীরা একসাথে বেরোলাম। আসলে অনেক দিন বেরোনো হয় না। আমরা সবাই সবার জীবনে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমিও ব্যস্ত, এইদিকে অন্তরা, ওরও নিজের একটা পার্লার আছে, ও সেখানে ব্যস্ত থাকে। আর এক বান্ধবী, ও সদ্য নার্সিংহোম থেকে ফিরলো একটা লম্বা ট্রিটমেন্ট করিয়ে। তাই আজকে যখন একটা সুযোগ হলো, অবসর হলো, তখন আমরা কেউই আর না করতে পারলাম না, সবাই একত্রিত হয়ে পৌঁছে গেলাম এই রুফটপ ক্যাফেতে। তাহলে চলুন আপনাদের এবার এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। প্রচণ্ড সুন্দর এই জায়গাটা। এই কর্নারে একটা সেলফি জোন করেছে। এই ব্যাপারটা এখন অনেক জায়গায় আমি দেখছি। এই একটা অ্যাঞ্জেলের উইংস আর অ্যাঞ্জেলের মাথার ওপর যে রিং থাকে, এটা লাইট দিয়ে করে রাখছে সেলফি তোলার জন্য। আর এই কিছুটা এরিয়া একদম গ্লাস দিয়ে কভার্ড করা, আর কিছুটা এরিয়া এরকম একটা ওপেন প্লেসের মতো, খুব সুন্দর সোফা টোফা লাগানো, খুব সুন্দর একটা জায়গা। আর বাকি পুরো রুফটা একদম খোলা, 4টে করে চেয়ার, কোথাও বা 2টো করে চেয়ার, একটা করে টেবিল দিয়ে দারুণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। গুড ইভিনিং। আপনাদের একটা কথা বলা হয়নি, আমাদের আজকের এই ট্রিটটা আমাদের এক বান্ধবী দিয়েছে। আমি ওর নাম নিতেই পারি, কিন্তু যাই হোক, ওকে না জিজ্ঞেস করে আমি ওর নাম বা পরিচয় আমি এখানে দেব না। আজকে আমরা 4 বান্ধবী 4 রকম অর্ডার দিয়েছিলাম। ও নিজের জন্য দিয়েছিল একটা ব্ল্যাক কফি, আর অন্তরা দিয়েছিল ওর জন্য একটা কোল্ড কফি উইথ হুইপড ক্রিম। আমি দিয়েছিলাম একটা ক্যাপাচিনো উইথ হুইপড ক্রিম। আর এক বান্ধবী দিয়েছিল প্লেন হট কফি। স্টার্টারে আনা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে ফিশ ফ্রাই, কিন্তু হাইফাই জায়গায় নামগুলো মডিফাই হয়ে কি একটা যেন হয়ে গিয়েছিল। আমার এখন ফিশ ফ্রাইয়ের কী নাম ওখানে ছিল আমার মনে নেই। আর তার সাথে মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছিল সিজলার। সিজলারটা খেতে দারুণ ছিল। সিজলারটা ছিল মেনলি চিকেন ব্রেস্ট উইথ স্ম্যাশ পটেটো আর বেকড ভেজিটেবল। গল্প করতে করতে, কফি খেতে খেতে কখন যে সময়টা পার হয়ে গেল কিছু টেরই পেলাম না। ওখানেই আমরা এই ডিনারটা করে নিয়েছিলাম, যার জন্যে বাড়িতে এসে ডিনার করার আর প্রশ্নই ছিল না। আর হ্যাঁ, সবই যখন শেয়ার করলাম তখন আপনাদের সাথে এইটা না শেয়ার করলেই নয়, যেটা আমার মনে হয়েছে। খাবার দাবার প্রচণ্ড ভালো, খেতে খুবই ভালো, কিন্তু আমার যেটা মনে হলো এখানের খাবার দাবারের প্রাইসটা এ বিট কস্টলি, মানে একটু এক্সপেন্সিভ। খাবার দাবারের প্রাইসটা একটু হাই। তবে এটাও ঠিক, কোনো ভালো জায়গায় খেতে গেলে, একটা খুব ভালো অ্যাম্বিয়েন্সে খেতে গেলে একটু এক্সপেন্স তো হবেই। এই জায়গাটা দেখে আমার আরও একটা যে জিনিস মনে হয়েছে, যে এটা শুধুমাত্র একটা হ্যাং আউট প্লেসই নয়,
যে এখানে শুধু আমি খেতে আসলাম বা কফি খেতে আসলাম, সেটা তো সবাই করেই, কিন্তু তার বাইরেও চাইলে আপনারা ছোট ছোট বার্থডে পার্টি বা কোনো কর্পোরেট লেভেলের মিটিং পার্টি, কোনো অ্যানিভার্সারি পার্টি 70-80 জনের মতো বা 100 জনের মতো অ্যারেঞ্জমেন্ট এখানে করা যেতেই পারে। তবে সেখানে গিয়ে আপনাদের জানতে হবে কীরকম কী খরচা পড়বে, কারণ আমার সেটা জানা নেই। তবে আমি লিটারেলি সিট গুনেছি, 70-80খানা চেয়ার বসানো আছে এখানে, আর সোফা টোফা দিয়ে তো 100 জনের মতো বসতেই পারবে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আপনাদের সাথেও থাকবো, আপনারাও দেখবেন আমি কিভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, সব আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার পুচুমা আমাকে সি অফ করতে এসছে, এই তো কান্না কান্না করবে না। চলুন তাহলে শান্তিনিকেতন ঘুরে আসি। মাম্মা টাটা সোনা মা, কালকেই চলে আসবো। হ্যাঁ, আর তুমি কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে যাবে। টাটা টাটা টাটা। বাইরে মোটামুটি একদম অন্ধকার, এখন রওনা দিলাম। বুঝি দে বাবা, মাথাটা তার ঢেকে। আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। বর্ণালী উঠবে আগরপাড়া থেকে, আমরা সোদপুর থেকে সোজা উঠবো শিয়ালদা। টাটা, দেখা হবে, সাথে চলুন। আমরা শিয়ালদা সবাই পৌঁছে গেছি। আমাদের এই ট্রেনে আমরা আসলাম কল্যাণীতে। এখন আমরা আমাদের নেক্সট ট্রেনে উঠবো, যেটা নাকি আমাদের পুরো শান্তিনিকেতন নিয়ে যাবে। চলুন সাথে। আমরা রেডি। না ছবি তুলিনি, দাঁড়া। এই চা খাবো, চা খাবো, চা দাঁড়া, আগে গিয়ে চা খাবো। চলুন চা খাই এবার। আজকে আমার ভয়েস এখানেই আপনারা শুনুন, ভয়েস ওভার দিতে পারবো না, এক জায়গায় যাচ্ছি তাই ডাইরেক্ট এখন কথা বলতে বলতে আপনাদের সাথে চলবো। আজ এত ভেবে চিনতে ভয়েস দিতে পারবো না, যদি টুকটাক ভুল ভালো বলি প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন, কারণ একদম সামনাসামনি আজকে কথা বলছি, ভয়েস দেওয়ার মতো এখন জায়গা না এটা, আর আগামী সময়ও পাবো কি না জানি না। তো চলুন এইভাবেই শুনুন আমাকে আজকে। একটু সকালে চাটা খাবো, এখন চা খেয়ে আবার বেরোবো। এই যে সবাই মাথার টুপিগুলো খুলেছে, সব কভার্ড হয়েছিল। আমরা এখন চা খেয়ে এগোবো। আগে প্ল্যাটফর্মে মান্তু বলেছে চা ভালো পাওয়া যায়, তাই আমরা এখান থেকে খেয়ে আপুর জন্য চাইলাম। জানি না, খিদে পাচ্ছে, লেজ খাবে। মান্তু আমাদের হয়ে সবার চায়ের পেট করছে। আমরা কেউ পয়সা বের করতে পারছি না, মান্তুই আমাদের পয়সা দিচ্ছে। পরে হিসাব নিকাশ হবে। বল মান্তু, না চাটা নয় বাদই দেবো, বাদ, চায়ের পয়সা বাদ। হ্যাঁ, বড় লোকের বউ একটা আমাদের চা খাওয়াতে পারবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে মা তারা। এবার আমরা এই ট্রেনেই উঠবো। প্ল্যাটফর্ম না, কাউকে দেখায়নি, প্ল্যাটফর্ম ভর্তি লোকজন। একটু সবাই ট্রেনে উঠুক, তারপর আমরা আবার এগিয়ে যাব। এই যে আমাদের পেছনে ট্রেন ঢুকছে, আওয়াজ পাচ্ছে কিনা জানি না। আমাদের পেছনে ট্রেন এই থেমে গেল, লোকজন সব ফাঁকা হয়ে যাচ্ছে। আছিস, সবাই আছিস। আমরা বসে গিয়েছি আমাদের স্থানে, আমরা আমাদের সিট নাম্বার পেয়ে সবাই বসে গিয়েছি। বান্তু এদিকে ঘোর একটু। আমরা সবাই বসে গিয়েছি এখানে, আমরা 3 জন বসেছি। ওই পাশে আমাদের তাপু আর বান্তু বসেছে। এবার দেখ, বড় উঠেছিস, ওদের বক্তব্য ওরা খুব ছোট ছোট উঠেছে, তাই বড় করে তুলতে হবে, বড় করে তুললাম। হ্যাঁ তোল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে কাল। টাটা।